জয়গুরু। আজ 8ই জুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের 58তম শুভ জন্মদিন। আজ এই বিশেষ একটি দিনে বিশেষ এই নিবেদন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, পুরুষ মানুষের মেয়েদের সঙ্গে এমন ব্যবহার করতে হয়, সবসময় কৃতজ্ঞ থাকতে হয় এই ভেবে যে তাদের থেকেই আমাদের জন্ম। এমনকি বউয়ের কাছেও কৃতজ্ঞ থাকতে হয়। গাম্ভীর্য যেখানে সেখানে রাখবে। ঈশ্বর সবাইকে বাঁচা বাড়ার পথ বলেছেন, সেই পথ ধরে চলতে হবে আমাদেরকেই। নগরবাসী যদি সতত যাজনশীল থাকে তাহলে সবাই ভালো থাকবে। আমাদের মূল সমস্যা হলো ঠাকুর থেকে দূরে থাকা। আছি কিন্তু নেই। নাম ধ্যান, দুবেলা প্রার্থনা, নিয়মিত যাজন করা দরকার। কোনো রকমই ইষ্টভৃতি দিয়ে দীক্ষাকে বাঁচিয়ে রাখা যেতে পারে, কিন্তু পূর্ণ আনন্দের অধিকারী হওয়া যায় না। যেমন ডাক্তারবাবু রুগীকে 4টি বড়ি খেতে বললেন, রুগী যদি একটি খান তাতে দেখা গেল রুগী আরও অসুস্থ হয়ে পড়ল। এও অনেকটা তাই। সহকর্মী মানে সহমর্মী। একজনের মনের অন্ধকার আরও একজন কাটিয়ে দেবেন, আর একজনের মনের অন্ধকার অন্যজন কাটিয়ে দেবেন। মেয়েরা চায় কারো সাথে যুক্ত হয়ে স্বাধীনভাবে চলতে। মেয়েরা একজন শ্রোতা চায়। পুরুষরা উত্তম শ্রোতা হলেই সমস্যা থাকে না। মতান্তর হলে, লো ভয়েসে কথা বললে সমস্যা থাকে না। নিজের জন্য কর্ম করো, লোকের জন্য প্রার্থনা করো। আমি কেন তোমাকে পরম দয়ালকে বলতে যাব? এটা আমার লজিক। আমি কোনো দেবতা, ঈশ্বর নয়, আমি একজন সাধারণ মানুষ, ঠাকুর নিয়ে চলি। জৈনিকা মেয়ে বললেন, মোটা হয়ে যাচ্ছি, কনফিডেন্স পাই না। তার উত্তরে আচার্যদেব বললেন, যাজন করো, ধ্যান করো, রেগুলার হাঁটো, সবার আগে কনফিডেন্স বাড়াও। ব্যবসার বিষয়ে আচার্যদেব বললেন, পরিষেবার গুণগত মান ঠিক রাখতে হয়। ইনভেস্টমেন্টের 2% রিটার্ন না এলে বুঝতে হবে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ব্যবসার পঞ্চনীতি পালনে কোথাও ত্রুটি হচ্ছে। বিপদে পড়লে মানুষ ঘাবড়ে যায়। আমি বিপদে পড়লে কাজে যুক্ত হয়। তাই সবাইকে বলি, কর্মে যুক্ত থাকো, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো। কর্মহীন প্রার্থনা ভালো নয়। বিধি পালন করলে বিধাতার আশীর্বাদ পাওয়া যায়। লক্ষ্যে অবিচল থাকতে হবে। তিনি শুধুই দেবালয়ে থাকেন না, ভক্তরা যেখানে তার গুণকীর্তন করেন সেখানেই তিনি থাকেন। তিনি চরাচরে ব্যাপ্ত হয়েছেন।